এখানে মধ্যে অনেক আছে বৃদ্ধ বাবারা 50-60 বছরের উপরে বসে আছে। যুবক, এই টাইমটা হলো ইশকের শরাব পান করার। যখন ইশকের শরাব আল্লাহ রাসূলের প্রেমের শরবতটা তুমি এই সময় পান করবা, বৃদ্ধ বয়স পর্যন্ত সেই নেশা কাজে আসবে। ঠিক না? ঠিক না ভাইরা আমার, বাবারা আমার, সময়গুলি পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে নিঃশ্বাসটা আপনি ছাড়লেন সেটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। দিস দ্য পাস্ট, চলে গিয়েছে। আপনার মাত্র নিঃশ্বাসটা ছাড়লেন। আপনি যদি বলেন হুজুর বর্তমান কি, তাহলে শুনেন, বর্তমান বলে কিছু নেই। আপনি পাস্ট ছেড়ে দিয়েছেন, নিঃশ্বাসটা চলে গিয়েছে, গত হয়ে গিয়েছে, আর আপনি ভবিষ্যতের দিকে ক্রমাগত ছুটছেন। এই ভবিষ্যৎটা হলো কিয়ামত। তার আগের প্ল্যাটফর্মটা হলো আপনার মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু। আপনি যেমন তরকারি স্বাদ গ্রহণ করতে পারেন একমাত্র জিহ্বা দ্বারা। আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান। তরকারি স্বাদ লবণ কম না বেশি বুঝতে হলে আপনার জিহ্বা লাগবে। হাত দিয়ে বোঝা সম্ভব না, কান দিয়ে কি ঝোল তরকারি টেস্ট করার জন্য কি কানে ঢালেন না জিহ্বায় নেন? দিস টাং, এই জিহ্বা ছাড়া কোনো স্বাদ গ্রহণ করার উপায় নেই। আপনি ঘ্রাণ নিলে গন্ধ, স্বাদ, ফ্লেভারটা নেওয়ার পর গন্ধটা অনুভব করতে পারবেন। যদি মজাদার, টেস্টি কিনা সেটা বোঝার জন্য জিহ্বা লাগবে। তেমনি ভাবে আপনি জান্নাতি না জাহান্নামী, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ওই যায়কা টেস্ট গ্রহণ করার সাথে সাথে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাথে সাথে আপনি জান্নাতি না জাহান্নামী বুঝে যাবেন। ঠিক না মুসলমান? মৃত্যুর স্বাদটা আপনাকে বুঝিয়ে দিবে আপনার জন্য কবরে কি অপেক্ষা করছে, হাসরে কি অপেক্ষা করছে। তাই কবরের ডাক আসার আগে নিজেকে পরিবর্তন করার দরকার আছে কি নাই? আছে। সামনে মাহে রমাদান, নিজেকে প্রিপেয়ার করুন, প্রস্তুত করুন, প্রিপারেশন নেন। আমার নবী সাহাবাগণরা শাবান মাসের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তেনার সময়কালীন তিনি তেনার যত মন্ত্রী কোষাগার আছে তেনাদেরকে ডাক দিতেন। ডাক দিয়ে বলতেন যে তোমরা বাজারে যাবা, যত রকম পণ্য আছে, খাবার দাবার আছে, তার যত রকম দাম আছে, নির্ধারিত দাম, দরকার পড়লে কমানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন না? আমাদের তো এখন উল্টা। সামনে মাহে রমাদান আসলে যে দাম বাড়বে আকাশচুম্বী, গরিবরা তো ইফতারও করতে পারে না, সেহরিও করতে পারে না। কোথায় সেই জামানা? মুসলমান বলা ছেড়ে দিন, মিথ্যা কথা বলা ছেড়ে দিন। আপনি কিসের মুসলমান? আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন। মাহে রমাদান আসতেছে, দাম কমাবেন। সমলি ওয়া আনা আজিজি বিহি, আমার আল্লাহ বলেছেন রোজা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। হাসরের ময়দান উঠতে দেরি নাই, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে কারা সেই রোজাদার যারা আমার জন্য না খেয়েছিল। এটার নামাজও আল্লাহর, ঠিক কিনা? যাকাতও আল্লাহর, হজও আল্লাহর, ইবাদত বান্দিগি সবই তো আল্লাহর সন্তুষ্টির জন্য করি। তাহলে রোজাটাকে কেন স্পেশাল বানালেন? রমাদানের সাউন্ডটা এটাকে স্পেশাল বানালেন এই জন্য, নামাজ বান্দা যদি মসজিদে আদায় করে অনেক সময় দেখানোর জন্য করে। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? কিছু কিছু আছে হজ করে এসে হাজি সাহেব না লাগাইলে খুশি হয় না। মূলত হাজি তো হয় নাই, মনে মনে পাজি হইছে, ওমরা কইরা গোমরা হইছে, ঠিক না? তো তারা কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মানুষকে লোক দেখানো ইবাদত করে। আল্লাহ তো জানে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তো বলেছে তোমাদের উম্মতদের উপর, নবী রাসূলদের উম্মতদের উপর সিয়াম, রোজাটা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিক, পূর্ববর্তীদের উপরও যেমন ফরজ ছিল তোমাদের উপরও ফরজ করা হয়েছে। আল্লাহ তো জানে পূর্বের রোজাদাররা কেমন ছিল, ভবিষ্যতে রোজাদাররা কেমন হবে। এজন্যই আমার আল্লাহ সমস্ত ইবাদতে সাওমটা, রোজাটাকে এত স্পেশাল বানিয়েছেন। এজন্য কারণ আমার আল্লাহ জানেন রোজাটা তো কেউ লোক দেখানো রাখতে পারবে না। সেহরি করবে, এরপর না খেয়ে আছে, একাকিত্ব না খেয়ে আছে, লোকের সামনেও না খেয়ে আছে, আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। এজন্য আমার আল্লাহ বলেছেন সমলি ওয়া আনা আজিজি বিহি, এই রোজাটা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ পড়ুন। রব্বুল আলামিন রাহমাতুল আলামিন দ্বারা হাদিসের মধ্যে বলিয়েছেন, ওগো হাবিব বলে দেন উম্মতকে, রোজাদারের মুখ থেকে যখন খাবার যায় না, দুর্গন্ধ বের হয়, আমি আল্লাহর কাছে সেটা মেশক আম্বার থেকে সুগন্ধি মনে হয়। কেন সুগন্ধর কথা বলেছেন? কোন হাদিসে এসেছে কস্তুরীর খুশবু, সুবহানাল্লাহ পড়ে। কোন হাদিসে এসেছে মেশক আম্বার, এত খুশবুদার রোজাদারের মুখের দুর্গন্ধ, অথচ আল্লাহর কাছে এত প্রিয় এজন্য কারণ আমার আল্লাহ জানেন তার কলব আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে। বান্দা এখানে দুনিয়াতে না খেয়ে আছে, যেমনটা ভাবে আমি আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, বান্দা আমি আল্লাহর সুন্নতে আছে, সেও নিজের উপর খাবারটা হারাম করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। 30টা রোজা, 30টা সেহরি, 30টা ইফতার, 30 দিন তারাবি পড়তে রাজি আছে কি নাই? দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে রাজি আছে কি নাই মুসলমান? আল্লাহ